গোলাপজাম বাবার কাছে আসুন। টাইগার হিল পর্বতের ঠিক পাশে লায়ন হিল পর্বত আছে। একবার খুঁজে যায় তাহলে একটা গোলাপজামের দাম 200 টাকা হয়ে যাবে। না বৎস, কারিস না, তোর টাকে আমি আফ্রিকার জঙ্গল তৈরি করে দেবো। তুই এক কাজ কর, কাকু কাকিমার দোকান থেকে 1 প্লেট স্পেশাল বিরিয়ানি নিয়ে আয়। আরে ভাই, এ তোর কি অবস্থা রে? এ কি করে হলো এগুলো? মাথায় আবার রক্ত কেন রে? আরে বলি না ভাই, ওই বেটা গোলাপজাম বাবার গোলাপজামের রস মাথায় মেখে শুয়েছিলাম। তারপর থেকে সারা রাত আমায় লাল পিঁপড়ে কামড়ে 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 মাথা পুরো একদম কত বিক্ষত করে দিয়েছে রে ভাই। ওরে বাবা রে, গোলাপজাম বাবা কি করলি আমার? তুই একদম চিন্তা করিস না, ওই গোলাপজাম বাবার পর্দা আজকেই আমি ফাঁস করব। ও কত বড় ভন্ড সাধু আমিও দেখছি। এই দাদা, আমরা যে গোলাপজাম বাবার পেছনে নাবজি ভাইকে লাগিয়েছিলাম, ও কি কোনো খবর নিয়ে এসেছে? তোরা ঠিকই বলেছিলি, গোলাপজাম বাবা একটা ভণ্ড, একটা নিউব, একটা বট প্লেয়ার। ওর সমস্ত কীর্তিকলাপ আমার এই মোবাইলের মধ্যে আমি ভিডিও করে এনেছি। তোরা দেখ, তাহলেই সব বুঝতে পারবি। বেটা নিউব, বট প্লেয়ার। দেখি দেখি কি রেকর্ড করে এনে তুই। তোরা সবাই মিলে দেখ, ওদের আসল রূপ আমি রেকর্ড করে নিয়ে এসেছি। একটা বাঘের দুধের স্পেশাল চা দিয়ে দে তো। দাদা বলছি কি, বাঘটা আজকে শেষ হয়ে গেছে, ঘোড়ার দুধ দিয়ে দেবো? না না না, ঘোড়ারটা দিস না। ওই রতন, যাকে তোরা ঘোড়া বলিস, ও দুধে প্রচন্ড জল মেশায়। ঠিক আছে দাদা, তাহলে একটা লিকার চা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, যা হোক একটা কর, আমদানি পাতি আজকে ভালো হয়নি। ও দাদা ভাই, এখানে কি বাঘের দুধের চা পাওয়া যায় নাকি দাদা ভাই? দূর মাথা মোটা, রতন বাঘ বলে একজন আছে, সেই দোকানে দুধ দেয়, ওই জন্যই বাঘের দুধের চা বলা হয়। না, এই গ্রামে আর বেশি দিন পড়ে থাকলে চলবে না, বুঝলি? আমাদের পরিধিটা বাড়াতে হবে। এই গ্রামের লোকেদের একদম পয়সা কড়ি নেই। ও দাদা ভাই, চাকরি নেই, কলকারখানা নেই, ব্যবসা নেই, পয়সা করি থাকবে কি করে দাদা ভাই? এইভাবে চললে বিজনেস একদম দাঁড় করানো যাবে না, বুঝলি? এক কাজ কর, কালকে লাঞ্চ ব্রেকের পর তুই হরেক মাল নিয়ে আবার বেরিয়ে পড়। দেখ কোন নতুন গ্রামে আমাদের ধান্দা আবার পাতা যায়। ও দাদা ভাই, ও দিদি ভাই, মানে দিদি ভাই না দাদা ভাই, হ্যাঁ ঠিক আছে। একটা প্রমাণ তো পাওয়া গেল, এবার আর একটা প্রমাণ আসলেই পুরো দুয়ে দুয়ে তাল হয়ে যাবে। আর একটা প্রমাণ কি রে দাদা? আমরা আসল খবর নিয়ে চলে এসেছি। হ্যাঁ পিঙ্কি বল, অনুপটার তাহলে বালিতে নেই তাই তো? অনুপ সে 3 দিন ধরে বাড়িতে নেই, জানিস? ওর মাও কিছু বলতে পারলো না, কোথায় চলে গেছে কে জানে, কাউকে কিছু বলে যায়নি। অনুপতালের মাকে দাদা বলার ছিল, বলে এসছিস তো ঠিকঠাক? একদম একদম পুরো গুছিয়ে বলে দিয়ে এসেছি। একটু পরেই পুরিমা গাছতলায় ঠিক চলে আসবে। চল চল চল, আমরা ওইখানেই যাই। এবার আতল খেলা জমবে, গোলাপজাম বাবার আত্মা নাই। তল 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 সবাই মিলে যাই। আমার ছেলেটা হারিয়ে গেছে গো, আমার ছেলেটাকে আপনি ফিরাইয়া দেন গোলাপজাম বাবা। আমার ছেলেটা মনে হয় মারা গেছে। 2টা মেয়ে এসে আমাকে বলছে যে আপনি নাকি আমার ছেলেকে ফিরাই দিতে পারেন একমাত্র বাবা। আপনি শিগগিরই আমার ছেলেকে ফিরাই দেন বাবা। বুড়িমা, আপনি আবার এখানে কেন এসেছেন? আরে আপনার ছেলের কিচ্ছু হয়নি, আপনার ছেলে মারা যায়নি, আপনার ছেলে একদম সুস্থ আছে। আপনি কেন বিশ্বাস করছেন না? না না, আমার ছেলেকে আপনি ফিরাই দেন, ও মারাই গেছে মনে হয়। ও এতদিন তো বাড়ির বাইরে থাকে না গোলাপজাম বাবা, আমার ছেলেকে আপনি ফিরাই দেন। ও বুড়িমা, আপনি বেকার বেকার ভয় পাচ্ছেন। গোলাপজাম বাবাই আপনার ছেলে। গোলাপজাম বাবা মানে মরেনি, এখনো বেঁচে আছে। হ্যাঁ মা, আমি মরিনি, আমি তোমার ছেলে, আমি অনুপ গো, আমি অনুপ। মিছে কথা কইছেন কেন গোলাপজাম বাবা? আপনি শিগগিরই আমার ছেলেকে ফিরাই দেন, নাহলে আমি বাঁচবো না গোলাপজাম বাবা। আরে আমি বলছি তো, আমি আপনার ছেলে, মানে আমি তোমার ছেলে মা। আমি আমি গোলাপজাম বাবা না, আমি অনুপ। এই দেখো এই দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার আমি দেখাচ্ছি, দাঁড়াও। ও বাবা, তুই এইরকম সেজে বসেছিলি কেন রে? গোলাপজাম বাবা অনেক হইতে তোমার বন্দামি তেত, তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। তুমি এতলে অনুপ স্যার, হ্যাঁ অনেক ভণ্ডামি হয়ে গেছে, আর নয়। চলো এবার জেলে গিয়ে তোমার ভণ্ডামি আমি বার করছি। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার আর হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি স্যার, আমাকে ক্ষমা করে দিন।
এতদিন ঘুষ দিয়ে স্কুলে চাকরি করতে, যে চাকরি চলে গেছে অমনি এদের থেকে ভণ্ড সাধু হয়ে টাকা লুটছো। চলো, তোমার মতন লোকেদের জেল ছাড়ার কোনো জায়গায় ঠাঁই দেওয়া যায় না। স্যার ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার, ভুল হয়ে গেছে স্যার।